আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্বের ভিডিওতে আমি বীজগণিতের অধ্যায়ের প্রাথমিকভাবে কিছু আলোচনা করছি। আসলে প্রাথমিক না, আমি পূর্বের ভিডিওতে বর্গ নির্ণয়, ঘন নির্ণয়, এই জাতীয় যতগুলো ম্যাথ পরীক্ষাতে আসতে পারে এটা সাধারণত কতে আসে যতদূর আমরা জানি, বা তোমরা যদি টেস্ট পেপার খুলো তাহলে তোমরা নিজেরাই দেখতে পারবে। বর্গ নির্ণয়, ঘন নির্ণয় এই জাতীয় ম্যাথগুলো সাধারণত মূলত বলতে গেলে পরীক্ষাতে কতে আসে, সুনির্দিষ্ট প্রশ্ন কতে দেয়, আর মাঝে মধ্যে এমসিকিউতে দিতে পারে। সুতরাং এই জাতীয় ম্যাথ বাদ দিয়ে আমরা এখন অন্য টাইপের ম্যাথ নিয়ে কথা বলবো। আমি যতদূর চেষ্টা করব এই অধ্যায়ের ক্ষেত্রে যত জিনিস আছে, মানে এই অধ্যায়ে যত টপিকস নিয়ে আলোচনা করা আছে, যত কিছু তোমাদের বইতে আছে সবগুলো কভার দেওয়ার চেষ্টা করব। আমি টাইপ ভিত্তিক বিভিন্ন ম্যাথ করাবো, মান নির্ণয়ের অঙ্কগুলো কীভাবে পরীক্ষাতে ভালোভাবে দেওয়া যায়, এই জন্য আমি বিভিন্ন টাইপ ভিত্তিক তোমাদেরকে ম্যাথ করাবো। এই টাইপ ভিত্তিক ম্যাথগুলো তোমরা লিখে রাখবে, তারপর আমি সৃজনশীল প্রশ্ন বিভিন্ন আলোচনা করার মাধ্যমে চ্যাপ্টারটা শেষ করব। এখন এই টাইপে আমি আলোচনা করব প্রথমত সরল নিয়ে। সরল জিনিসটা কি, এই জিনিসটা একটু তোমাদেরকে একটু বলি। সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6 প্রত্যেকটা ক্ষেত্রে অনেক বড় একটা রাশি দিত। এই রাশিটাকে কাজ করতে 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 আমরা একবার ছোট্ট একটা মান পেতাম, এবং এই বড় একটা রাশিটাকে যে প্রক্রিয়ার মাধ্যমে একটা ছোট একটা মান পাওয়া যেত, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সরল। সরল মানে কি, কোনো একটা কাজ করার মাধ্যমে, মানে এটা সিস্টেমেটিক ওয়েতে কাজ হবে, কিন্তু মানে কাজ হবে সিস্টেমেটিক ওয়েতে। জিনিসটা বলতে কি বুঝাইতেছি এরকম, ধরো আগে গুণ হবে নাকি ভাগ হবে, নাকি যোগ হবে নাকি বিয়োগ হবে, এই কাজটা একটা সিস্টেমেটিক মেনটেনে কাজটা করার মাধ্যমে আমরা একটা ছোট্ট একটা ফিগার মান পাবো, মানে যেখানে আর কোনো কাজ করা পসিবল না। এই পর্যন্ত কাজটা হচ্ছে এনাফ। বড় একটা রাশি দিচ্ছে যার একটা ছোট্ট একটা মান, আর যে প্রক্রিয়ার মাধ্যমে কাজটা করতেছি, বা আর এই প্রক্রিয়াটাকে আর কাজ করার এই সিস্টেমটাকে আমরা বলি হচ্ছে সরল। মানে সবগুলো একই কথা আর কি। আমি একটা উদাহরণ দিলে তোমরা বুঝে আসবে, কারণ তোমরা 5, 6 এগুলো করে আসছো। যদি খেয়াল করো একটু দেখো, 7 × 2 ভাগ 5 গুণ 6 যোগ 2 বিয়োগ 3। আমরা যতদূর জানি, বা তোমরা নিজেরাই তোমরা দেখতে পাচ্ছ, আশা করি এই কাজগুলো হয় বদমাস নিয়ম অনুসারে। বদমাস নিয়ম অনুসারে মানে কি, বি মানে হচ্ছে ব্র্যাকেট, প্রথম বন্ধনী কাজ, তার মধ্যে আমরা জানি প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী আছে। এই ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে সর্বপ্রথম প্রথম বন্ধনীর কাজ হবে, দেন দ্বিতীয় বন্ধনীর কাজ হবে, তারপর তৃতীয় বন্ধনীর কাজ করব। তারপর করবো ও মানে হচ্ছে অফ, মানে হচ্ছে এর কাজ। আমি সংক্ষেপে বলতেছি কারণ এটা 6-এ আছে, তোমরা যতদূর তোমরা ভালো করে যদি পড়ে থাকো তাহলে 6-এ এই জিনিসটা করতে পারবে। এই অধ্যায়ের ক্ষেত্রে আমি এখন সরল বলতে আমি এই জিনিসটা বুঝে দিচ্ছি না, আমরা যে সব জিনিসে সরল করবো তার একটু পরে বলতেছি। আপাতত সরল জিনিসটা তোমাদের কাছে, যাদের কাছে ক্লিয়ার নাই, ক্লিয়ার করার জন্য আমি কথাগুলো বলতেছি। ডি মানে হচ্ছে ডিভিশন মানে ভাগ, এম মানে মাল্টিপ্লিকেশন মানে গুণ, এম মানে হচ্ছে এডিশন মানে যোগ, আর এস মানে সাবট্রাকশন মানে বিয়োগ। মানে প্রথমে বন্ধনী কাজ, দ্বিতীয়তে এর কাজ, ডি মানে হচ্ছে ভাগের কাজ, এম মানে গুণের কাজ, এম মানে যোগ, এবং এস মানে হচ্ছে বিয়োগ। এই সিস্টেমেটিক ওয়ে মেনটেন করে আমরা আসলে একটা রাশিকে আমরা কাজ করবো, কাজ করতে করতে একটা নির্দিষ্ট মান পাবো। যেমন এক্ষেত্রে গুণ আছে, ভাগ আছে, যোগ আছে, বিয়োগ আছে। এক্ষেত্রে আমরা সর্বপ্রথম ভাগের কাজ করব, কারণ আমরা এটা জানি সর্বপ্রথম ভাগের কাজ, কারণ ডি মানে হচ্ছে ডিভিশন। এই ভাগের কাজ শেষ হওয়ার পর আমরা গুণের কাজ করব, কারণ তারপর হচ্ছে গুণের কাজ, তারপর মানে হচ্ছে এডিশন মানে যোগ, তারপর আমরা যোগের কাজ করবো, তারপর বিয়োগের কাজ করবো। ধরো কাজ করতে 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 বিভিন্ন ধাপে আমরা শেষ পর্যন্ত মান পাচ্ছি ধরো 1। তার মানে একটা সিস্টেমেটিক একটা বড় রাশি দিয়েছিল, যে বড় রাশিটাকে আমরা কাজ করতে করতে একটা নির্দিষ্ট একটা ফিগার মান পাইছি, সেটা হচ্ছে 1, বা ছোট্ট একটা মান পাইছি। এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি হচ্ছে সরল। আর বীজগণিতের ক্ষেত্রে বা বীজগণিতের রাশি অধ্যায়টার ক্ষেত্রে আমরা সরল বলতে বুঝে দিছি একটা বীজগণিতীয় রাশি দেওয়া থাকবে, যে রাশিটাকে আমরা কাজ করতে 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 একটা ছোট্ট একটা মান পাবো, সেটাকে বলতেছি বীজগণিতীয় রাশির সরল। এক্ষেত্রে আমরা এখন এই অধ্যায়ের ক্ষেত্রে যদি বীজগণিতের সূত্র আমরা জানি, এই সূত্র যদি আমরা অবলম্বন করি, তাহলে বীজগণিতের রাশি একটা সরল করে আমরা সহজে ছোট্ট একটা মানে পৌঁছাতে পারি। যদি বলে কীভাবে, আচ্ছা একটা এক্সাম্পল দেখাই, সহজগুলো এক্সাম্পল তোমাদেরকে আগে দেখে তোমাদের বোঝার জন্য একটু খেয়াল করো। ধর একটা রাশি আছে এরকম 5x + 2y ইন্টু 5x - 2a। তোমাকে এটা সরল করতে বলছে। সরল মানে কি, এখানে গুণ করে মানে একবার শেষ পর্যায়ে ছোট্ট একটা মান পাওয়া যাবে, সেটা হচ্ছে সরলকৃত মান, বা সরল করার পরে যে অ্যান্সার সেটা, তারপর আমরা কোনো আর কাজ করতে পারবো না বেসিক্যালি। খেয়াল করো, এই জিনিসটা করার আগে আমি বলি বীজগণিতের সূত্রের মাধ্যমে এটা কীভাবে করতে পারি, আর সাধারণ ধারণা থেকে কীভাবে করতে পারি। সাধারণ ধারণা থেকে বলতে তুমি একটা কাজ করতে পারো, প্রথমে 5x দ্বারা পুরোটাকে একবার গুণ, দেখো 5x দ্বারা 5x - 2y, তারপর +2a দ্বারা পুরোটাকে আরেকবার গুণ, +2a ইন্টু 5x - 2a। যদি এখানে গুণ করো কাজ করতে করতে, ধরো 5 × 5 = 25, 25x², প্লাস মানে -5 × 10 10xy, প্লাস 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 5 × 10 10xy, প্লাস মানে -4y²। এটা ক্যান্সেল, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। 25x² - 4y²। তাহলে এটা হচ্ছে এই রাশিটার একটা মান, যার পর আমরা কোনো কাজ করতে পারতেছি না। সুতরাং আমরা বলতে পারি এই রাশিটার সরলকৃত মানে হচ্ছে এটা।
যার ফলে আমরা কোনো কাজ করতে পারতেছি না। কিন্তু এই জিনিসটা আমরা বীজগণিতের ক্ষেত্রে কেন আলোচনা করতেছি এই জিনিসটা একটু বলি। এটা একবার সিম্পল, তোমাদের বইতে এই জিনিসটা এখনো করার দরকার নেই, আমি আরও বিভিন্ন ধরনের টাইপের অঙ্ক করাবো, তোমরা আপাতত তোমরা শুধু দেখো এই পুরো রাশিটা সরলকৃত মান কিন্তু এটাকে আমরা আরও সহজে করতে পারতাম। আমরা যদি এই সূত্রটা জানি এ প্লাস বি ইন্টু এম মাইনাস বি, এই দুটাকে গুণ করলে আমরা জানি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়। মনে রাখবো আজ থেকে যেখানে এ প্লাস বি ইন্টু এম মাইনাস বি মিলবে ওই জায়গায় আমরা ডাইরেক্ট এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা খাটাবো। তার মানে এটাকে যদি 5x কে যদি এ ধরি, 2y কে যদি বি ধরি, এখানে 5x কে যদি এ ধরি, 2y কে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু প্যাকেট মানে হচ্ছে ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা জানি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এ ধরছিলাম আমরা 5x কে 5x স্কয়ার মাইনাস বি স্কয়ার, বি ধরছিলাম আমরা 2a কে 2a স্কয়ার। তার মানে কত 5x স্কয়ার মানে 25x স্কয়ার মাইনাস 2a হোল স্কয়ার মানে 4y স্কয়ার। যখন আমরা আগে ক্যালকুলেশন করছি তখন কিন্তু এই অ্যান্সারটা ছিল। সুতরাং বীজগণিত রাশির ক্ষেত্রে আমরা যতই সরল করব, সরলগুলো কোনো একটা মানে সিস্টেমে এরকমই দেওয়া থাকে আসলে সূত্রের সাহায্য করতে। কিন্তু আমরা সূত্রের সাহায্যে যদি সূত্রটা যদি নাও পারি, আমরা সাধারণ নিয়ম অনুসারে যদি করি তাহলে কিন্তু হবে। কিন্তু আমরা যতদূর ট্রাই করবো সবসময় সূত্রের সাহায্যে অঙ্কগুলো করে ফেলার, কারণ সূত্রের সাহায্য করলে তোমাকে কিন্তু দুইটা লাইন আর করা লাগবে না, একটা লাইনে তুমি ডাইরেক্টলি কিন্তু উত্তর পেয়ে গেলে। সুতরাং এই ক্ষেত্রে এই অধ্যায়ের ক্ষেত্রে যতগুলো অঙ্ক আছে আমি সূত্রের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে যাবো কীভাবে করতে হয়। দেখো প্রথম অঙ্ক তোমাদের বই অনুসারে আমি যদি অঙ্ক করাই আর কি, প্রথম টাইপের অঙ্ক হচ্ছে এরকম দিচ্ছে তোমাদের বইতে। ধরো 1 নাম্বার লিখে রাখো টাইপ 1, এখানে আমরা সরল করতেছি। এই সরলের ক্ষেত্রে হচ্ছে এই টাইপ 1 এর ক্ষেত্রে আমি বর্গ নির্ণয়ের সূত্র ব্যবহার করে কীভাবে একটা সরলকে সহজে করতে পারি এই জিনিসটা দেখাইতেছি। একটু খেয়াল করে তোমরা দেখো 5x প্লাস 2y মাইনাস 5z হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 5x মাইনাস 2y প্লাস 5z ইন্টু 5x প্লাস 2y মাইনাস 5z প্লাস 5x মাইনাস 2y প্লাস 5z হোল স্কয়ার। দেখো এত বড় একটা রাশি, এখন কারো কারো মনে এই ধারণা আসবে সেই কাজটা কীভাবে করবে, এক একজনে এক এক মতবাদ। প্রথম কথাটা বলি আমি একটু, সে বলবে কি আমি এখানে প্লাস বি প্লাস সি মানে এখানে হোল স্কয়ার সূত্রটা ভাঙাবো, অনেক বড় একটা জিনিস পাবো, তারপর 2 দ্বারা এটা পুরোটাকে গুণ করবো, যা হবে তার সাথে এটা গুণ করবো, আরও অনেক বড় জিনিস পাবো, তারপর এটাকে হোল স্কয়ার ভাঙালে আরও অনেক বড় জিনিস পাবো। তা সবগুলো কাজ করলে একটা নির্দিষ্ট মান পাবো। হ্যাঁ, তার কথা কিন্তু রাইট, অবশ্যই নিয়ম করা যাবে এবং এই নিয়ম করলে প্রসেসটা অনেক বড় হইব, মানে অনেকগুলো মান থাকবে কিন্তু অঙ্কটা হবে সে যদি ঠিকমতো লিখতে পারে। আর ভুল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এখানে 3টা, তার উপরে স্কয়ার, একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। আবার এখানে এই 2টা গুণ করতে হবে, 3টা করে একসাথে আছে, এই 2টা গুণ করতে হবে, সুতরাং আবার এখানে স্কয়ার করতে হবে। অঙ্কটা অনেক বড় হবে কিন্তু অঙ্ক হবে, কিন্তু আমরা এই নিয়ম করবো না, যেহেতু আমরা সূত্র শিখিয়েছি মাত্র। এই সূত্র প্রয়োগটা আমরা একটু খাটাই, কীভাবে খাটাই দেখো একটু খেয়াল করো। আচ্ছা, আমরা শিখছিলাম কি দেখো এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার শিখছিলাম না? তার মানে আমি বুঝে দিয়েছি কি যেখানে যেখানে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার হবে ওই জায়গায় আমরা এ প্লাস বি হোল স্কয়ার লিখতে পারি। আমি আবার বলি, যেখানে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মিলবে ওই জায়গায় আমরা এ প্লাস বি হোল স্কয়ার লিখতে পারি। কীভাবে? ধরো কোনো একটা জায়গায় এরকম আছে আর কি 5x হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 5x ইন্টু 3y প্লাস 3y হোল স্কয়ার, এই জিনিসটা আছে। আচ্ছা, আমরা যদি বলি এটাকে যদি এ ধরি 5x কে আর 3y কে যদি বি ধরি, দেখো এ স্কয়ার প্লাস 2a 5x কে এ ধরছিলাম, 3y কে বি ধরছিলাম, 2ab প্লাস বি স্কয়ার মিলতেছে না? তাহলে এখানে কি মিলতেছে দেখো, বড় একটা রাশির ক্ষেত্রে মিলতেছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই জন্য আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার। তার মানে বড় একটা রাশি ক্যালকুলেশনটা আমরা এক লাইনে লিখে ফেলছি। তার মানে কি আমরা এটা বলতে পারি না যেখানে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মিলবে ওই জায়গায় আমরা এ প্লাস বি হোল স্কয়ার লিখবো? এখন অনেকের প্রশ্ন, আপনি তো এ প্লাস বি হোল স্কয়ার লেখার নাই, আর আমি যেটাকে এ ধরছি সেটাই লিখছি, যেটাকে বি ধরছি সেটা আমি বি লিখছি। সুতরাং এটা কমন ব্যাপার, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন একটু খেয়াল করে একটু বলি একটা কথা, বিটা আগে রাখি, এটাকে যদি পরে বলি, আমি যদি এই কথাটা বলি আর কি এ স্কয়ার প্লাস 2ba প্লাস বি স্কয়ার একই কথা, কারণ এ বি আর বি একই কথা, কারণ গুণের ক্ষেত্রে আগে পরে থাকলে ডাজ নট ম্যাটার, কোনো সমস্যা নেই। যদি বলো এটা আপনি যেটা বলছেন এটা আমরা বিভিন্ন অঙ্কের যেগুলো আমাদের ক্লাসে আসি এই অঙ্কগুলোতে কীভাবে খাটাবো এটা আগে তোমাদেরকে দেখাতেছি। এই অঙ্কে আমরা কীভাবে খাটাতেছি এই জিনিসটা তোমাদেরকে আগে বোঝা লাগবে। এই অঙ্কে কীভাবে খাটাতেছি একটু দেখো। আচ্ছা, আমরা কোনো একটা কারণে কী করবো দেখো, এই পুরোটাকে এ ধরতেছি, তারপরে যদি তুমি পাশে লিখতে পারো কাকে এ ধরতেছো, এটাকে এ ধরতেছো কাকে 5x প্লাস 2y মাইনাস 5z, হ্যাঁ এটাকে এ ধরছো, তাহলে আজকে মিলছে। আর পরে যেটা আছে সেটাকে বি ধরছো, তাহলে বি স্কয়ার মিলছে, মাঝখানে মিলে তো হচ্ছে 2ab। খেয়াল করো প্লাস 2ab মাইনাস 2ab সমস্যা নেই, কারণ এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার হলে এ প্লাস বি হোল স্কয়ার হবে, আর এ স্কয়ার মাইনাস 2ab হলে প্লাসের জায়গায় মাইনাস 2ab হলে তখন এ মাইনাস বি হোল স্কয়ার হবে। দুইটা সেম কথা, তুমি প্লাস বা মাইনাস কোনো সমস্যা নেই। সুতরাং এখানে প্লাস আছে প্লাস 2 ইন্টু এ মিলতে হবে, এটা কি এক হয়েছে দেখো
এখানে আছে 5x মাইনাস 2a, কিন্তু এতে কি ছিল 5x প্লাস 2a, কিন্তু মিলতেছে না। তোমার তো প্রশ্ন কি মিলতেছে না কেন? এখানে তো 5x প্লাস 2a আছে, কিন্তু এখানে তো 5x মাইনাস 2a আছে। আর এটা দেখো, এটা কিন্তু b এর সাথে মিলতেছে, 5x মাইনাস 2a প্লাস 5z, 5x মাইনাস 2a প্লাস 5z, এবং পরে যেটা আছে সেটা এর সাথে মিলতেছে। তার মানে এখানে এরকম মিলতেছে না, a স্কয়ার প্লাস 2ba প্লাস b স্কয়ার। আমি বলছি কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার যে কথা, a স্কয়ার প্লাস 2ba প্লাস b স্কয়ার একই কথা, দুইটা সমানে a প্লাস b হোল স্কয়ার, কারণ গুণের ক্ষেত্রে আগে পড়ার সমস্যা নেই। 2ab যে কথা, 2b একই কথা, সুতরাং আমরা তো এটা লিখতে পারি। তুমি সাজালে সাজাতে পারো, আমি আবার বলি, তুমি চাইলে এটাকে আগে আনি বিটাকে পরে নিতে পারো, না সাজালে তুমি ডাইরেক্টলি লিখে ফেলতে পারো a প্লাস b হোল স্কয়ার, না সাজালে তুমি ডাইরেক্টলি লিখে ফেলতে পারবে a প্লাস b হোল স্কয়ার। কীভাবে? তুমি দেখো a প্লাস b হোল স্কয়ার, তুমি আদর্শ কাকে, যেটাকে দোষ সেটাই লেখো, তুমি আদর্শ এটাকে ব্র্যাকেট কেন দিছো, কারণ অনেকগুলো, এই জন্য এখানে অনেকগুলো পদ, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, এই জন্য ব্র্যাকেট দিলাম। প্লাস a প্লাস b হোল স্কয়ার, আদর্শ এটাকে, এটা প্লাস b দোষ এটাকে 5x মাইনাস 2a প্লাস 5z, এটা হোল স্কয়ার। হোল স্কয়ারটা দিব সেকেন্ড ব্র্যাকেট দিই, কারণ আমরা ফার্স্ট ব্র্যাকেটটা অলরেডি ইউজ করে ফেলছি। এখানে বি দেখানো যাবো না, বোঝানোর জন্য দিছি। দেখো তুমি এখানে অনেকগুলো কাজ না করেও, আমি আবার বলি, অনেকগুলো কাজ না করে তুমি কিন্তু এক লাইনে লিখে ফেলছো অনেক কথা। এবার দেখো, যদি বলো এটা এখনো তো সহজ হয় নাই, এখানে যোগ বিয়োগ করতে হবে, স্কয়ার করতে হবে, কিন্তু আগে থেকে অনেক সহজ হয়েছে। তোমরা যদি দেখো, একটু খেয়াল করো, প্লাসে প্লাসে প্লাস 5x, প্লাসে প্লাসে প্লাস 2y, প্লাসে মাইনাসে মাইনাস 5z। অনেকে বলবে আমি ব্র্যাকেট দিব না, ব্র্যাকেট যদি না দিই কি সমস্যা সেটা বলতেছি। দেখো, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস 5x, প্লাসে মাইনাসে মাইনাস 2y, প্লাসে প্লাসে প্লাস 5z। এখন অনেকে বলবো কি, আচ্ছা ব্র্যাকেট না দিলেও তো হইতো, এটা লিখে দিচ্ছেন আপনি, এখানে দেখেন মিলে গেছে, এটা লিখে দিচ্ছেন মিলে গেছে, মাঝখানে প্লাস আছে প্লাস দিচ্ছে। হ্যাঁ, প্লাস থাকলে সমস্যা হবে না, যদি আজকে এখানে মাইনাস থাকতো তখন প্লাসে মাইনাসে মাইনাস 5x হয়ে যেত, মাইনাসে মাইনাসে প্লাস 2 হইতো। তার মানে এখানে মাইনাস থাকলে সমস্যা হইতো, প্লাস থাকলে সমস্যা হইতেছে না। তার মানে আমরা এটা মনে রাখা অনেক ডিফিকাল্ট, প্লাস থাকলে সমস্যা হবে না, তার মানে ব্র্যাকেট দিব না, মাইনাস থাকলে সমস্যা হবে যেহেতু ব্র্যাকেট দিব। সুতরাং আমাদের সবসময় এটা নিরাপত্তা, মানে প্রাইভেসির জন্য, প্রাইভেসি না আসলে, যাতে ভুল না হয় সবসময় মনে রাখবো আমরা ব্র্যাকেট দিব। অনেকগুলো পদ থাকলে ব্র্যাকেট দিব, প্লাস থাকবে মাইনাস থাক, নাহলে অনেকে মাইনাস থাকলে তখন ব্র্যাকেট দিবে না। যদি বলি দিই প্লাস থাকলে ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই, কারণ প্লাসে প্লাসে প্লাস, তখন অনেকে ব্র্যাকেট দিবে না। এই জন্য আমরা প্লাস মানে যেটাই থাক আমরা ব্র্যাকেট দিব। তাহলে প্লাস হোল স্কয়ার, হোল স্কয়ারটা এখন প্রথম বন্ধনে দিতে পারো, অনেকে মনে করে এখানে দ্বিতীয় বন্ধনে দিব, কোনো সমস্যা নেই, প্রথম বন্ধনে দ্বিতীয় বন্ধনে দুইটাই দিতে পারো। এই দৃষ্টিকোণ থেকে প্রথম বন্ধনে দেওয়া যায়। এখানে প্রথম বন্ধনে আগে ইউজ হয়েছে বিধে আমরা দ্বিতীয় বন্ধনে দিচ্ছি, এখানে তো প্রথম বন্ধনে ইউজ হয় নাই, এই জন্য আমরা প্রথম বন্ধনে দিলাম। আবার অনেকে চিন্তা করে এরকম, প্রথম বন্ধনের কাজ শেষ, কিন্তু এখন তো দ্বিতীয় বন্ধনের কাজ হয় নাই, সুতরাং আমরা এখানে দ্বিতীয় বন্ধনে দিব, যেটা দাও হবে। খেয়াল করো, এই 5x আর 5x মিলে হয়ে গেছে 10x, এর 2y থেকে 2a চলে গেল, দেখো মাইনাস 5z প্লাস 5z চলে গেল, আর থাকে 10x, তারপর আছে হোল স্কয়ার। তাহলে অঙ্কটা ইজি হয়ে গেল না, 10x হোল স্কয়ার মানে 100x স্কয়ার। দেখো অনেকগুলো কাজ কিন্তু তুমি সূত্রের মাধ্যমে কিন্তু এই অঙ্কটা সহজে করে খেতে পারছো। এরকম আমরা সূত্রের প্রয়োগটা আমরা দেখবো, একটা হচ্ছে 1 নাম্বার ম্যাথ, আমি আরও 2-1টা করাবো, তোমরা শুধু দেখো, আশা করি পারবে। অঙ্ক সবগুলো ইজি, জাস্ট আমাদেরকে এর ব্যবহারটা জানতে হবে একটু। অঙ্ক সবগুলো ইজি, আমাদেরকে এই জিনিসটার ব্যবহার কীভাবে করতে হয় এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। তারপরে দেখো তোমরা 2 নম্বর অঙ্ক, এটা টাইপ তোমরা সরলের ক্ষেত্রে 2 নম্বর অঙ্ক হিসেবে লিখে রাখো, 2m প্লাস 3n মাইনাস 5p হোল স্কয়ার প্লাস 3m মাইনাস 4n মাইনাস 5p হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস 5p ইন্টু 3m মাইনাস 4n মাইনাস 5p। ওকে, এটা চমকা। এখন তোমরা বলতেছো কি এটাকে আবার স্কয়ার আগের মতো চিন্তা ভাবনা করলে, স্কয়ারটাকে ভাঙাইবা, এখানে স্কয়ারটা ভাঙাইবা, এই দুটাকে গুণ করবা না, এরকম করে কোনো করার দরকার নাই। তোমরা স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর সূত্রের মাধ্যমে অঙ্কটা কিন্তু ইজিতে মিলতেছে। কীভাবে? খেয়াল করো, তোমরা যদি এটাকে a ধরো, এটাকে যদি b ধরো, তাহলে এখানে কি a স্কয়ার যোগ b স্কয়ার হইতেছে না? হ্যাঁ হইতেছে, তো a স্কয়ার যোগ b স্কয়ার হইতেছে। কিন্তু খেয়াল করো, আমরা যদি এটাও বলতে পারি 2 ইন্টু এটাকে a ধরতে, a পুরোটা a মিলতেছে, এ বি পুরোটা বি মিলতেছে। তোমরা আমাকে বলবো এখানে তো এরকম হইতেছে, দেখেন a স্কয়ার যোগ b স্কয়ার যোগ মাইনাস 2ab, আর মাইনাস 2abটাকে তুমি যদি সামনে নিয়ে আসো তখন কি এটা এরকম হইতেছে না, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। মানে এখানে আছে a স্কয়ার যোগ b স্কয়ার মাইনাস 2ab, তুমি এটাকে সাজাই, তুমি এই জিনিসটাকে একটু সামনে আনো না, তাহলে তো হইতেছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তখন তুমি a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারবে। সুতরাং আমরা দ্বিতীয় কাজটা এটা করবো, আমরা কিন্তু a b দেখাবো না, বোঝানোর জন্য দিতেছি। 2m প্লাস 3n মাইনাস 5p দেখালেও কোনো সমস্যা নেই, হোল স্কয়ার মাইনাস, এটা একটু দাও, পরীক্ষার খাতে এরকম করে দেখাবো না আমরা,
অন্য নিয়মে দেখানো যায় এ আর বি দিয়ে, আমি পরে বলে দেবো এটা 3m - 4n - 5p। আর এখানে বি স্কোয়ার, বি মানে কি দেখো 3m - 4n - 5p হোল স্কোয়ার। তাহলে দেখো এটাকে এ ধরছিলাম, এটাকে বি ধরছিলাম, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ হচ্ছে এটা বি প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি এ মানে হোল স্কোয়ার, আমি বলছি ব্র্যাকেট দিতে, তাহলে তুমি এ দিছো ব্র্যাকেট দিছো মাইনাস বি, বি হচ্ছে দেখো 3m - 4n - 5p তার উপর হোল স্কোয়ার। দেখো অঙ্কটা কত সিম্পল হয়ে গেছে, দেখো আগে অনেকগুলো কাজ এখন আমরা সহজে করতে পারতেছি। দেখো এখানে কী হতেছে, দেখো প্লাসে প্লাসে প্লাস 2m, প্লাসে প্লাসে প্লাস 3n, প্লাসে মাইনাসে মাইনাস 5p, প্লাসে মাইনাসে মাইনাস 3m, মাইনাসে মাইনাসে প্লাস 4n, মাইনাসে মাইনাসে প্লাস 5p তার উপর হোল স্কোয়ার। এখন খেয়াল করো এই 2m আর 3m এর মধ্যে আমরা জানি মাইনাস m, বড় সব মাইনাস 3m থেকে প্লাস 2m গেলে আর মাইনাস m থাকে। তারপর দেখো মাইনাস 5p প্লাস 5p কাটা, 4n আর 3n যোগ করলে 7n তার উপর হোল স্কোয়ার। এখন এই হোল স্কোয়ার সূত্রটা একবারে সহজ, কারণ এখানে a প্লাস হোল স্কোয়ার হিসাব করতে পারি। মাইনাস m পুরোটাকে আমরা a ধরতেছি আর 7n কে b ধরতেছি, তাহলে a প্লাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার, আমরা মাইনাস m পুরোটাকে a ধরতেছি a স্কোয়ার মাইনাস 2ab, মাইনাস 2ab নাকি প্লাস 2ab, কারণ আমরা মাইনাস m পুরোটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, a প্লাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab, প্লাস 2 ইন্টু a হচ্ছে মাইনাস m, b হচ্ছে 7n প্লাস b স্কোয়ার মানে 7n হোল স্কোয়ার। খেয়াল করো মাইনাস m হোল স্কোয়ার মানে হচ্ছে m স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস 2m আর সবগুলো গুণ করে 7 গুণ 14 mn প্লাস 7 7 49 n স্কোয়ার, এটাই হচ্ছে আনসার এই সরলকৃত মান। সুতরাং অঙ্ক একবার ইজি, তোমরা শুধু সরল অঙ্কগুলা এই কয়েকটা বইতে দুইটা দেওয়া আছে, আমি যেগুলো লিখছি বইয়ের প্রশ্নের সাথে মিল রাখছি, কিন্তু বইয়ের প্রশ্নের মতো হুবহু না, মানে বইয়ের সিস্টেমে যে অঙ্কগুলো এই অঙ্কগুলো তোমরা সরল অঙ্কগুলো দুইটা টাইপের অঙ্কগুলো করে ফেলিও। সুতরাং এই অঙ্কগুলো ইজি, এই টাইপের অঙ্ক পরীক্ষাতে আসে না তেমন প্রশ্ন সরল টাইপের, আমরা যাতে করতে পারি এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন দেখো সংখ্যা দিয়ে আসতে পারে, একটা বড় বড় সংখ্যা দিয়ে তোমাকে সরল করতে বলে, যেটা তোমাদের বইতে 3 নাম্বার এবং 4 নাম্বার অঙ্কে দেওয়া আছে, তোমাকে একটা বড় একটা ফিগার মান দিবে বা দশমিকযুক্ত মান দিবে, তোমাকে বলছে কি এটা সরল করে দেখাতে। ধরো এরকম একটা মান আর কি, খেয়াল করো 3 নাম্বার অঙ্ক হিসেবে তোমরা লিখতে পারো 7.3759 ইন্টু 7.3759 ওকে মাইনাস 2 ইন্টু 7.3759 ইন্টু 5.3569 প্লাস 5.3569 ইন্টু 5.3569। এবার দেখো এই অঙ্কটাকে বলতেছি তোমাদেরকে সরল করতে। এখন তোমরা কি বলবে, হ্যাঁ এই অঙ্কটা তো একবার ইজি, ক্যালকুলেটরে করা যায়, এটা সরল করার কি আছে, আমি এখানে কি করব 7.3569 এই দুটা গুণ করব, এখানে 3টা গুণ করব, এখানে এই দুটা গুণ করব, তাহলে ক্যালকুলেটরে এটা থেকে এটা বাদ দিব, তার সাথে এটা যোগ করে দিলে তো হয়ে গেছে। হ্যাঁ হয়ে যেতেছে, ক্যালকুলেটর করলে হবে, কিন্তু আমরা এটা এরকম করে করতে পারি না। কেন পারি না এটা একটু বলি, কারণ আমাদের কি এটা a প্লাস বি হোল স্কয়ার বা a মাইনাস বি হোল স্কয়ার সূত্র সাহায্যে যদি করি তখন ক্যালকুলেটরে কিন্তু প্রয়োজন হইতেছে না। কিভাবে একটু দেখাই, ধরো এটাকে আমরা এই দুটাকে গুণ করে আজকে লিখতে পারি না, ধরো এই দুটাকে গুণ করে আমরা 7.3759 এটাকে আমরা লিখতে পারি না 7.3759 হোল স্কয়ার, কারণ a ইন্টু a সমান a স্কয়ার যেরকম, তাহলে 7.3759 এই দুটাকে গুণ করে 7.3759 হোল স্কয়ার লিখছি। আবার এখানে দেখো 5.3569 কে আমরা 5.3569 হোল স্কয়ার লিখছি, তা মাঝখানে মাইনাস 2 ইন্টু 7.3759 ইন্টু 5.3569 এটা লিখছি। তাহলে এটাকে তুমি যদি a ধরো, এটাকে তুমি যদি b ধরো, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার নিতেছে। তুমি এখানে কাজ, আমি বলতেছি কাজ করা যাবে, ক্যালকুলেটরে এই দুটো গুণ করে সবগুলো গুণ করে এই দুটো গুণ করে তারপর যোগ দিয়ে করা যাবে, অঙ্ক হবে, উত্তরও সেম হবে, কিন্তু সরলের অঙ্কটা তোমার কাছে একটু বড় হয়ে গেল না তখন, কিন্তু তুমি সূত্র সাহায্য করলে অঙ্কটা একবার ইজি। তখন কি হতে দেখো স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার সমান a, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, তারপর এটা থেকে এটা বাদ দিবে, যা হয় সেটার উপরে স্কয়ার করে দিবে, সে সিম্পল হতো, ক্যালকুলেটর স্কয়ার করে দিবে, তারপর অঙ্কটা তোমার জন্য একবার ইজি হয়ে যেতেছে। এরকম আরও একটা অঙ্ক দেখো, এটা 3 নম্বর অঙ্ক, তোমরা আশা করি এই জিনিসটা করে ফেলবে। যদি কারো তুলতে কোনো সমস্যা হয় তোমরা ভিডিওটা পজ করে তোমরা নিজের অঙ্কটা দেখে নিতে পারো। সময়ের জন্য আমরা অঙ্কটা একটু তাড়াতাড়ি করতেছি, একটু খেয়াল করো। 4 নম্বর অঙ্ক, একটা অঙ্ক দেখো, এখানে কি বলতেছে 6.579 ইন্টু ধরো 6.579 মাইনাস 3.259 ইন্টু 3.259, এটা হচ্ছে উপরে দেওয়া আছে, একটা ভগ্নাংশ দেওয়া আছে, দেখতে মনে হবে অঙ্কটা অনেক বড়, কিন্তু একবার ইজি, খেয়াল করো
নিচে দেওয়া আছে 6.579 মাইনাস 3.259। এখন বলতেছি এই অঙ্কটা কাজ করতে। এখন সবাই বলবে কি এই অঙ্কটা আমরা তো সরল আকারে করার চিন্তা করার কি দরকার আছে, আমরা প্রথমে এই দুটো গুণ করব, এখানে এই দুটো গুণ করব, একটা থেকে একটা বিয়োগ করব, আবার নিচে এটা থেকে এটা বিয়োগ করব, তবে একটা দ্বারা একটাকে ভাগ করে দিলে হয়ে গেছে। হ্যাঁ হয়ে যাবে, কিন্তু আমরা অঙ্কটা এত জটিল করার চিন্তা করার কি দরকার, এটা তুমি মুখোমুখি করতে পারো। এই দুটো গুণ করতে হলে তোমার অনেক কষ্ট হবে ক্যালকুলেটর ছাড়া, কিন্তু এটা ক্যালকুলেটর ছাড়া তুমি অঙ্কটা সহজে করতে পারো। কীভাবে? তুমি নিচে কি করবে, একটা সূত্র তোমাদেরকে বলছি, কিছুক্ষণ আগে বলছি, এস কে মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন নিচে উপরে দেখো, তুমি এটা লিখতে পারো না 6.579 হোল স্কয়ার, কারণ দুইটা আছে, মাইনাস 3.259 হোল স্কয়ার, কারণ দুইটা আছে। নিচে যেটা আছে নিচেরটা নিচে রাখি দাও, কারণ নিচে হোল স্কয়ার লিখতে পারবে না, তুমি বিয়োগও করিও না, কারণ সরলের ক্ষেত্রে তুমি যোগ বিয়োগ করতে চাইছো না, তুমি চাইতেছো যত সহজে অঙ্কটা করা যায়। খেয়াল করে দেবো কী করা যায়। তাহলে আমরা উপরে এস কে মাইনাস বি স্কয়ার সমান কি জানি, এ হচ্ছে এটা এ প্লাস বি ইন্টু এ হচ্ছে 6.579 মাইনাস বি হচ্ছে 3.259, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর নিচে আছে কি দেখো 6.579 মাইনাস 3.259, এটা হচ্ছে নিচে আছে। তাহলে দেখো এই জিনিসটা কাটা যাইতেছে না, উপরে নিচে দুইটা কি সেম না? আমরা উপরে কি করছি, জাস্ট এস কে মাইনাস বি স্কয়ার সূত্র মিলাইছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়েছে, যেটা উপরে নিচে একটা না একটা কাটা যাইতেছে। এবং উপরে আর থাকতেছে কি দেখো, উপরে থাকতেছে 6.579 প্লাস 3.259, নিচে তো 1 লিখতেছি না, তারপর জাস্ট এই দুটো আমরা যোগ করে দিব, তাহলে হয়ে গেল। এই দুটো আমরা মুখে যোগ করতে পারি, সুতরাং এই জিনিসটা আমরা সরলটা সহজে করতে পারলাম। তো এটা হচ্ছে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের বইতে 4টা ম্যাথ আছে বর্গ নির্ণয় সরলের ক্ষেত্রে, এই 4টা ম্যাথ এবং এই টাইপের ম্যাথ তোমরা উদাহরণে দেওয়া আছে, তোমরা সবগুলো করে ফেলিও। এখন দেখো আমরা সরলের অঙ্ক করবো হচ্ছে, মানে ঘন নির্ণয়ের ক্ষেত্রে যে সরল অঙ্কগুলো আছে অঙ্কগুলো করবো। এই জিনিসটা যে তুলনায় একটু অঙ্কগুলো বাকিগুলো তোমরা আইডিয়া করে তুলতে পারো, এই বাকিগুলো করে ফেলিও, বা ভিডিওটা ফাস্ট করে তোমরা অঙ্কগুলো তুলে ফেলিও। এটা হচ্ছে আমরা সরলের ক্ষেত্রে আমরা করতে পারি বর্গ নির্ণয়ের ক্ষেত্রে। এবার দেখো আমরা ঘন নির্ণয় সরল করবো, এই 4টা তোমরা 4, 5, 6 আকারে লিখে রাখবো। ঘন নির্ণয় সরলগুলো আমরা কীভাবে সহজে করতে পারি এই জিনিসটা দেখাবো তোমাদের বই অনুসারে। তোমাদের বইয়ে যে প্রশ্নগুলো থাকবে ওই প্রশ্নগুলো থেকে করানো হবে, জাস্ট প্রশ্নটা একটু আমার নিজের মতো করে দেবো, এবং বইয়ের টাইপের যতগুলো অঙ্ক আছে সবগুলো কিন্তু করানো হবে। খেয়াল করো, তারপর ঘন নির্ণয়ের ক্ষেত্রে যে অঙ্কটা আছে 5 নম্বর অঙ্ক হিসেবে তোমরা লিখতে পারো। 5 নম্বর খেয়াল করো, 7x প্লাস 3b হোল কিউব মাইনাস 3x মাইনাস 3b হোল কিউব। সেভেন এক্স প্লাস 3b হোল কিউব প্লাস 3x মাইনাস 3b হোল কিউব মাইনাস 6x ইন্টু 7x প্লাস 3b ইন্টু 3x মাইনাস 3b। আমি তোমাদের বই থেকে অঙ্ক দিতেছি আসলে, কারণ যাতে বইয়ের অঙ্কগুলো তোমাদের শেষ হয়ে যায়, এই জন্য আমি বই থেকে অঙ্কগুলো করাইতেছি। খেয়াল করো তোমরা, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে দেখো এই অঙ্কটা কীভাবে সমাধান করতে পারি। 7x প্লাস 3b হোল কিউব, তারপর দেওয়া আছে প্লাস 3x মাইনাস 3b হোল কিউব প্লাস 6x ইন্টু 7x প্লাস 3b ইন্টু 3x মাইনাস 3b। এখন অনেকের মনে অনেক প্রশ্ন আসতে পারে, আমি কয়েকটা নিয়ম তোমাদেরকে বলি। আমরা সূত্র কী শিখছিলাম, এ প্লাস বি হোল কিউব সমান কী শিখছি এটা একটু মনে করাই দিই। এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এই জিনিসটা শিখছি। আমরা আরও একটা জিনিস শিখছি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab যদি কমন নিয়ে যায় আর থেকে এ প্লাস বি, এই জিনিসটা আমরা শিখছি। কিন্তু যা তোমরা নিজেরাই দেখছো আমরা এই জিনিসটা কিন্তু শিখছি আসলে। আমি বলতেছি কি শুনো, এই জিনিসটা আমরা অন্যভাবে করতে পারি। কীভাবে? এ প্লাস বি হোল কিউব সমান তো আমরা এটা জানি, ওকে। আমরা দেখো এটাকে কোনো মতো যদি আমরা এ কিউব, এটাকে তুমি যদি এ কিউব মিলছে, এটাকে বি কিউব মিলছে, আবার এখানে এ মিলছে বি মিলছে, তাহলে মাঝখানে মিলাতে হবে আমাদের 3ab ইন্টু এ প্লাস বির ক্ষেত্রে এ মিলছে বি মিলছে, 3 ইন্টু এ প্লাস বি মিলাতে হবে। কিন্তু এই জিনিসটা আমরা মিলাতে কষ্ট হবে, কারণ 6x বাকি আছে, ওই 6xকে তুমি 3 ইন্টু এ প্লাস বি মিলাতে হবে, কারণ যদি অঙ্কটা তোমাকে ঠিকমতো করতে হয়। কিন্তু এটা তো সম্ভব না, কারণ অনেকের ক্ষেত্রে এটা পসিবল না। এই জন্য আমরা অঙ্কটা অন্যভাবে করব, যাতে অঙ্কটা মিলাতে পারি। কীভাবে একটু বলি।
ধরো তোমরা 6x কে 3 ইন্টু a প্লাস বি যদি না মিলিয়ে একটা অনুসিদ্ধান্ত সূত্র আছে যা তোমরা কিছুক্ষণ পরে বা যখন টাইপ ভিত্তিক অঙ্ক করানো হবে মান নির্ণয় তখন তোমরা নিজেরাই লিখতে পারবে। a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি যদি হয়, তুমি খেয়াল করো আমি যদি a কিউব প্লাস বি কিউবকে যদি এদিকে রেখে দিই, আমি কি করছি a কিউব প্লাস বি কিউবকে এদিকে রেখে দিলাম, এদিকে a প্লাস বি হোল কিউব আছে, a প্লাস 3ab ইন্টু a প্লাস বিকে আমি যদি এদিকে নিয়ে আসি মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, তার মানে কি আমরা এটা বলতে পারি না a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি? হ্যাঁ বলা যায় তো, কারণ দেখো a কিউব প্লাস বি কিউবকে এদিকে রাখলাম আর a প্লাস বি হোল কিউব এদিকে আছে, প্লাস 3ab ইন্টু a প্লাস বিকে আমরা এদিকে নিয়ে আসলাম। তার মানে যেখানে যেখানে a কিউব প্লাস বি কিউব থাকবে ওই জায়গায় তুমি এই জিনিসটা লিখে দিবে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। যদি বলো এটা কীভাবে করতে পারি, এটার অ্যাপ্লাইটা কীভাবে করতে পারি একটু বলি। এটাকে তুমি যদি ধরো, এটাকে তুমি যদি বি ধরো, এই জিনিসটা ধরার দরকার না, তুমি মিলাতে পারতেছো না, এই জন্য তুমি এটাকে ধরলে এটাকে বি ধরলে a কিউব প্লাস বি কিউব মিলতেছে না? অবশ্যই মিলতেছে। তাহলে আমরা কি মাত্র শিখছি a কিউব প্লাস বি কিউব সমান কি a প্লাস বি হোল কিউব, তুমি ধরছো এটাকে, তাহলে 7x প্লাস 3b, এটা হচ্ছে a প্লাস বি, বি হচ্ছে 3x মাইনাস 3b হোল কিউব, a প্লাস বি হোল কিউব, মাত্র শিখছে। মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, মাইনাস 3ab, a হচ্ছে কি a হচ্ছে 7x, a হচ্ছে কি 7x প্লাস 3b, 3a, a হচ্ছে 7x প্লাস 3b, b হচ্ছে 3x মাইনাস 3b। তাহলে আমরা কি শিখছি a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, আমরা 3ab লিখছি আর a প্লাস বি লিখতে হবে, এই জন্য আমরা দ্বিতীয় বন্ধনী দিলাম a হচ্ছে 7x প্লাস 3b প্লাস b হচ্ছে 3x মাইনাস 3b। তাহলে আমরা লিখছি হচ্ছে কি দেখো মাইনাস 3ab ইন্টু a প্লাস বি লিখছি, কিন্তু এই জিনিস যেটা আছে এটা আমরা লিখে ফেলছি 6x দেখো 7x প্লাস 3b ইন্টু 3x মাইনাস 3b। ওকে, আবার খেয়াল করো আমরা এখানে কাজটা করি 7x প্লাস 3b কীভাবে লিখছি, প্লাসে প্লাসে প্লাস 7x প্লাসে প্লাসে প্লাস 3b প্লাসে প্লাসে প্লাস 3x প্লাস মানে আছে মাইনাস 3b, তার উপর কিউব আছে কিউব দিচ্ছি আমরা। এখানে কাজটা এই দুইটা গুণ আমরা করবো না, কেন করবো না কিছুক্ষণ পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে। আমরা আপাতত এখানে বিয়োগটা করি, দেখো এই সবগুলো এখানে লিখে দিই মাইনাস 3 ইন্টু এটা যেভাবে আছে সেগুলো লিখে দিই 7x প্লাস 3b ইন্টু 3x মাইনাস 3b, এটা লিখে দিলাম। এখানে বিয়োগটা যদি করি দেখো প্লাসে প্লাসে আগে ব্যাকেট উঠে আর কি, প্লাসে প্লাসে প্লাস 7x প্লাসে প্লাসে প্লাস 3b প্লাসে প্লাসে প্লাস 4x প্লাস 3x প্লাসে মাইনাসে মাইনাস 3b। খেয়াল করো এখানে, তাহলে এখানে আসলে 30x লেখো তোমরা প্রশ্নটাতে, উপরে প্রশ্নে 30x লেখো এখানে, তাহলে অঙ্কটা করতে আর একটু ইজি হবে, কারণ যেহেতু সরল সুতরাং অঙ্কটা আর বড় করতে চাইতেছি না। একটু খেয়াল করো, তাহলে আমরা এখানে কি করছি প্লাসে প্লাসে এখানে উঠেলাম, তারপর এখানে যেটা আছে সেটা লিখে ফেলছি প্লাস 30x ইন্টু 7x প্লাস 3b 3x মাইনাস 4b 3x মাইনাস 3b। ওকে, খেয়াল করো তোমরা এই কাজটা করার ফলে এখানে দেখো প্লাস 3b মাইনাস 3b কিন্তু কাটা 7x থেকে আর 10x মিলে হচ্ছে 7x আর 3x মিলে হচ্ছে 10x, তার উপর হোল কিউব। ওকে, এখানে আমরা একটা কাজ করতেছি দেখো মাইনাস 3 ইন্টু, আমি সহজে এক লাইনে করে ফেলতেছি, এই 7x আর 3x যোগ করলে 10x, 3b থেকে 3b চলে গেল, তাহলে এখানে থাকছে 10x, তার 10x এটা আমি আগে লিখলাম, কারণ গুণের ক্ষেত্রে আগে পরে লেখা যায়, মানে এরকম যদি থাকে আর কি a b c তিনটা গুণাকার আছে, তুমি চাইলে a ইন্টু c ইন্টু b লিখতে পারো, তার মানে তিনটা গুণ আছে, একটা দুইটা তিনটা চারটা গুণাকার আছে, আমরা এটার সাথে এটা গুণ করে আগে লিখলাম, কেন লিখলাম বুঝবা, একটু খেয়াল করো। আর এই দুটো পরে লিখতেছি দেখো 7x প্লাস 3b ইন্টু 3x মাইনাস 3b, আর পরে যেটা আছে এটা লিখে ফেলতেছি প্লাস 13x 7x প্লাস 3b ইন্টু 3x মাইনাস 3b। খেয়াল করে এবার তোমার নিজেরা দেখতে পাবো 10x হোল কিউব, মানে আমরা 10x হোল কিউবের কথা যদি বলি 10 কিউব মানে 10 তিনবার গুণ, 10 তিনবার গুণ করলে হচ্ছে 1000, আর x কিউব, আর এখানে যদি দেখো 3 10 30 13x ইন্টু 7x প্লাস 3b ইন্টু 3x মাইনাস 3b, তুমি কিন্তু গুণ করতেছো না, তুমি জাস্ট সরল করতেছো, জাস্ট কাজ করতেছো। আর এখানে যেটা আছে সেটা লেখো 13x ইন্টু 7x প্লাস 3b ইন্টু 3x মাইনাস 3b, তাহলে কী হলো দেখো এই প্লাস 13x 7x মাইনাস 3b আর মাইনাস 13x 7x প্লাস 3b দুইটা কিন্তু কাটা গেল, তাহলে আর হলো কি 1000x কিউব, তাহলে এটাই তো আনসার। তার মানে এখানে আমরা কী করছি দেখো, আমরা প্রথমে চাইছিলাম কি এর সূত্র মিলানোর জন্য a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, কিন্তু আমরা পারতেছি না, এটা কি আদর্শ এটা a কিউব প্লাস b কিউব মিলছে, এখানে ab মিলছে, কিন্তু এখানে 3 ইন্টু a প্লাস b এটা মিলাতে পারতেছি না, এই জন্য আমরা কি কাজ করলাম, আমরা এখানে a কিউব প্লাস b কিউব সূত্র লাগাইছি,
আর মনে রাখবে কিউ প্লাস বি কিউ সমান এটাকে আমরা অনুসিদ্ধান্ত বলি, কারণ সূত্র থেকে যেটা প্রতিপাদন করা হয় বা সূত্র থেকে যেটা আসে সেটাকে আমরা বলেছি অনুসিদ্ধান্ত। সুতরাং এই অনুসিদ্ধান্ত অনুসারে কিউ প্লাস বি কিউবের জায়গায় আমরা এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি লিখতে পারি। এটা লিখলাম কিউ প্লাস বি কিউবের জায়গায় এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি লিখলাম। তাহলে বাকিটা আমরা কাজ করে আমরা করে ফেলছি। যাদের একটু সমস্যা আছে তারা ভিডিওটা প্রথম থেকে আরেকবার দেখে এই অঙ্কের ক্ষেত্রে তারা বুঝে নিতে পারো। যারা অঙ্কটা তুলে খেতে নোট আকারে তুলতেছে তারা অঙ্কটা তুলে নাও, তার পরিবর্তে অঙ্ক করে দিচ্ছি, তোমরা অঙ্কটা তুলে নাও। দেখো 6 নম্বর অঙ্ক। বইয়ের সকল অঙ্ক কিন্তু আমি করাই দিব, কারণ এখানে অনেক অঙ্ক আছে, দেখলে মনে হবে তোমাদের কাছে অনেক কঠিন, কিন্তু জাস্ট তোমাদেরকে কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে এই টাইপের যত অঙ্ক পরীক্ষাতে আসুক না কেন এসএসসি পরীক্ষাতে, তবে অঙ্ক সবগুলো কিন্তু দিতে পারবে। দেখো তার পরিবর্তে অঙ্কটা আমি একটু লিখি যদি বোর্ডে, a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস a মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস 6 ইন্টু বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার দ্বিতীয় বন্ধনী। এখন দেখো এই অঙ্কটাকে কীভাবে করতে পারি। আবার আগের কথা, আমরা কি করব, এ কিউব মাইনাস বি কিউব সূত্র লিখব। এ কিউব মাইনাস বি কিউব তোমরা সূত্র অনেকে পারো না, এই জন্য আমি একটু লিখে দিই। আমরা এটা যে শিখছিলাম এ মাইনাস বি হোল কিউব সমান দুইটা সূত্র আছে। একটা হচ্ছে কি এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। আরেকটা আমরা এটা শিখছিলাম এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab যদি আমরা কমন নিয়ে যাই তাহলে এ মাইনাস বি, মানে এখানে সব কিছু কিন্তু মাইনাস থাকে। আমরা এই সূত্র যেগুলো শিখছিলাম এখানে কিন্তু সব কিছু কিন্তু মাইনাস থাকে, এই জন্য এখানে সব কিছু মাইনাস দেখতেছি। আমরা চাইতেছি এ কিউব মাইনাস বি কিউব সূত্র ভাঙাইতে, তাহলে আমরা আগের মতো কিটা লিখতে পারি না, এ কিউব মাইনাস বি কিউবকে যদি আমরা একদিকে রাখি, মানে এটাকে এইদিকে রাখলাম, তার মানে তো আমরা এটা লিখতে পারি। দেখো এ মাইনাস বি হোল কিউব তো এদিকে আছে অলরেডি, এ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বিকে যদি এদিকে নিয়ে আসি তাহলে প্লাস 3ab ইন্টু এ প্লাস বি হইতেছে না। তাহলে আমরা কি পাইলাম, দেখো এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা পাইতেছি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আমরা এই কাজটাই করবো, এ কিউব মাইনাস বি কিউবের জায়গায় আমরা এই জিনিসটা লিখবো, তাহলে অঙ্কটা আমাদের ইজি হয়ে যাবে। অনেকেই অনেকভাবে এই জিনিসটা ভাবতে পারে, অনেকে ভাবতে পারে এখানে এ প্লাস বি প্লাস সি হোল কিউব করে এই কাজটা করবো, এখানে এই কাজটা করবো, এখানে গুণ করবো, দরকার নেই, অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। কিন্তু অঙ্কটা তুমি যদি এই সূত্র ব্যবহার করে ফেলো, মানে এ কিউব মাইনাস বি কিউব যদি এখানে লেখো, কোনো না কোনো পর্যায়ে যে কোনো না কোনো কিছু কাটা যাবে, কারণ যেহেতু সরল অঙ্কটা তোমার কাছে ইজি দিতেছে ওরা, কোনো না কোনো কিছু কাটা যাবে এবং অঙ্কটা আগে থেকে অনেক ইজি হয়ে যাবে। যদি খেয়াল করো তুমি নিজেরাই বুঝতে পারবে। আমরা কি করছি, পুরোটাকে এ ধরছি, পুরোটাকে বি ধরছি। তাহলে দেখো এখানে এ কিউব মাইনাস বি কিউব লিখতেছে, তাহলে আমরা কি শিখছিলাম, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব। তাহলে আমরা এ ধরছি এটাকে এ মাইনাস বি, বি ধরছি এটাকে এ মাইনাস বি হোল কিউব, দিলাম হোল কিউব। তারপর কি শিখছি, প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এ প্লাস 3ab, এ হচ্ছে কি এটা এ প্লাস বি মাইনাস প্লাস সি ইন্টু বি হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি। তাহলে কি শিখছি, 3ab ইন্টু এ প্লাস বি, তাহলে এ দাও, এ হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু, দেখো এখানে এ মাইনাস বি হবে, আমি ভুল লিখছি, এখানে এ মাইনাস বি হবে, কারণ মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বিকে যদি এদিকে আনি প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি থাকবে। তাহলে এ মাইনাস বি হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি, দ্বিতীয় বন্ধনী শেষ। তারপর দেখো তোমরা খেয়াল করো এখানে এখানে কি হয়, দেখো আমরা শুধু বন্ধনীটা উঠাবো, প্লাসে প্লাসে প্লাস এ, প্লাসে প্লাসে প্লাস বি, প্লাসে প্লাসে প্লাস সি, প্লাসে মাইনাসে মাইনাসে, মাইনাসে মাইনাসে প্লাস বি, মাইনাসে মাইনাসে প্লাস সি, তার উপর কিউব আছে কিউবটা রাখলাম। ও আমি তো ভুলে গেছি, এই জিনিসটা কিন্তু আমি লিখি নেই, তারপর কিন্তু এই জিনিসটা হবে অবশ্যই মাইনাস 6 ইন্টু বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে আমরা কী করছি, একটা আবার মনে করাই দিই তোমাদেরকে, এখানে আমরা এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, এ কিউব মাইনাস বি কিউব সূত্র ভাঙাইছি, এ মাইনাস বি হোল কিউব দেখতেছি আমরা এখানে প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি লিখছি, আর এই পাশে যে অংশটা আছে এটা একটু লিখে ফেলছি। ওকে, আবার এখানে আমরা ব্র্যাকেটটা উঠালাম, এখানে খেয়াল করো আমরা কী করতে পারি, প্লাস তুমি চাইবে হচ্ছে কি এটার মতো করে আনতে, মানে তোমার ইচ্ছা থাকবে আমি সবসময় এটার মধ্যে নিয়ে আসবো যাতে এই দুইটা কাটাকাটি যে এরকম একটা পজিশনে আসে। আচ্ছা, এই জিনিসটা করার জন্য তুমি কি করো, একটা জিনিস করতে পারো তোমরা, এখানে 3 ইন্টু এখানে এ প্লাস বি প্লাস সি এটা লিখছো,
পরবর্তী এ মাইনাস বি মাইনাস সি কে কেন করতেছি এই জিনিসটা প্রশ্ন পরে করি, আমি কিছুক্ষণ পরে বুঝে দিব। আপাতত তোমরা এটা বুঝার চেষ্টা করো এই জিনিসটা করা যায় কি না। যদি করা যায় তাহলে তোমরা দেখো পরবর্তীতে আমি যে কোনো পর্যায়ে বলে দিব কেন করতেছি এটা। দেখো আমরা এই কাজটা করতে পারি না, এখানে কি লিখছি এই জিনিসটা এ মাইনাস বি প্লাস সিকে আমি এ মাইনাস লিখছি, লেখার পরে তারপর বি প্লাস সি লিখছি, ব্র্যাকেটের মধ্যে রাখছি, তারপর এখানে দ্বিতীয় বন্ধনে একটা দিতেছি। যদি বলো এই লাইন আর এই লাইনকে সেম হয়েছে কিনা একটু বলে দিই। দেখো প্লাসে মাইনাসে মাইনাস বি, আবার প্লাসে মাইনাসে মাইনাস সি সমান হতো। এই জিনিসটা কেন করলাম পরে বলতেছি আমি পরে বলবো। আপাতত করা যায় কিনা দেখো, প্লাসে মাইনাসে মাইনাস বি, প্লাসে মাইনাসে মাইনাস সি। তোমরা আবার দেখিও বি মাইনাস সি কিন্তু দিও না, বি মাইনাস সি আছে, বি মাইনাস সি দেওয়া যাবে না, কারণ যেহেতু মাইনাস আছে ও মাইনাসে মাইনাস হিসেব করলে প্লাস হয়ে যায়। এই জিনিসটা করলাম, খেয়াল করো। তারপর এখানে দেখো ব্র্যাকেট যদি উঠে দিই আমরা, এ প্লাস বি প্লাস সি, প্লাসে মাইনাসে মাইনাসে, মাইনাসে মাইনাসে প্লাস বি, মাইনাসে মাইনাসে প্লাস সি, এই জিনিসটা হয়েছে। আর বাকি যেটা আছে এটা লিখে ফেলতেছি, মাইনাস 6 ইন্টু বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, তারপর দ্বিতীয় বন্ধনী শেষ। খেয়াল করো এখানে কি হয় দেখো, এ কাটা, বি বি যোগ করলে হচ্ছে 2b, সি সি যোগ করলে হচ্ছে 2c, তার মানে 2b যোগ 2c হোল কিউব থাকতেছে এটা। হ্যাঁ এটাই থাকতেছে। এখানে কি থাকতেছে দেখো, প্লাস 3 ইন্টু, একটা কাজ যদি ছোট্ট একটা কাজ তুমি যদি আগের লাইনে করে নাও তাহলে একটু সুবিধা হয় তোমার জন্য। তুমি কি করলে বি প্লাস সি কে, এখানে এ প্লাস বি প্লাস সি আছে দেখো তোমরা, এ প্লাস বি প্লাস সিকে আমি মুছে ফেলতেছি, এখন আবার লিখতেছি। দেখো কীভাবে লিখতেছি দেখো, আমি এ লিখলাম প্লাস বি প্লাস সি লিখছি, আবার আগেরটাই লিখছি, কিন্তু বি প্লাস সিকে একটা বন্ধনের মধ্যে দিলাম, দেন দ্বিতীয় বন্ধন দিলাম। এই জিনিসটা কেন করছি, এই জিনিসটা প্রশ্ন বলছে না, পরে বুঝে দেবো সব কিছু। আপাতত দেখো করা যায় কিনা, যদি করা যায় এবার আমি তোমাদেরকে বলি এই জিনিসটা কেন করছি। এই জন্য তুমি একে আদর্শ, এই এটাকে আদর্শ, বি প্লাস সিকে যদি বি ধরো তাহলে এখানে কি এ প্লাস বি, এ মাইনাস বি প্লাস সিকে তুমি তো বি ধরছিলা, তাহলে এ মাইনাস বি মিলতেছে না। তাহলে আমরা কি শিখছিলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি শিখছিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শিখছিলাম না। তার মানে তুমি যদি এটাকে এ ধরো এটাকে বি ধরো তাহলে এ প্লাস বি মিলতেছে, এই জন্যই মূলত তুমি আগে মাইনাস চিহ্নটা কমন নিচ্ছে যাতে এ মাইনাস বি মিলে। তার মানে কেন কমন নিচ্ছে এটা বুঝে দিলাম। তাহলে যদি বলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ ধরছি এটাকে, এটা স্কোয়ার, মাইনাস বি ধরছি এটাকে বি প্লাস সি, সেটা তার উপরে স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী। যদি বলো এই জিনিসটা কেন করলাম, এমনকি প্রশ্ন এই জিনিসটা কেন করছেন, ওই দেখো তো ওই জায়গায় যে 6 এই জিনিসটা আছে, এর সাথে কি এই জিনিসটা আছে না, এ স্কোয়ার মাইনাস বি প্লাস হোল স্কোয়ার এই জিনিসটা আছে না, এই জন্য ওই জিনিসটা মিলানোর জন্য মূলত আমরা এটা করছি, যাতে কাটা যায়, কারণ কাটা যাবে অবশ্যই, কারণ অঙ্কটাতে এত বড় হবে না, কাটা যাবে, এই জন্য এটার সাথে মিল রাখার জন্য মূলত আমরা এই জিনিসটা করছি এখানে। আশা করি তোমরা বুঝতে পারছো। খেয়াল করে এবার দেখো এখানে দেখো এই এ কাটা, এই বি আর বি যোগ করলে হচ্ছে 2b, হ্যাঁ লিখলাম 2b, প্লাস এ সি এর সি যোগ করলে হচ্ছে 2c, এটাও লিখছি 2c, আর এখানে যা আছে তা লিখতেছি, মাইনাস 6 ইন্টু বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। যাদের ক্ষেত্রে সমস্যা আশা করি আমি এটা বলতে পারি, যদি ভিডিওটা দুই একবার দেখো তোমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। একটু খেয়াল করো এখানে 2b প্লাস 2c হোল কিউব মানে কি, আমরা এ প্লাস বি হোল কিউব সূত্র লিখে ফেলবো, কিন্তু এই জিনিসটা আমি পরে করতেছি। আমি এখানে একটু কাজটা একটু তোমাদেরকে দেখাই দিই, এই কাজটা একটু খেয়াল করো, প্লাস 3 ইন্টু এই দুইটা জিনিস থেকে আমি একটা লাইন শর্ট করতেছি। দেখো এই 2b প্লাস 2c থেকে আমরা শিখে এসেছি, দেখো আমরা যে জিনিসটা একটু জানি একটু লিখি তোমাদেরকে দেখাই। ধরো এখানে যদি আজকে 2b প্লাস 2c থাকে আর কি, আমরা এই জায়গা থেকে 2টা কমন নিতে পারি, 2 ইন্টু বি প্লাস সি লেখা যায় না, অবশ্যই লেখা যায়, 2টা কমন যায়, দুই জায়গা থেকে তো 2টা কমন নিয়ে গেলাম, তার মানে এই জায়গা থেকে আমরা 2টা কমন নিতে পারি। তাহলে আমি একটু 2টা কমন নিয়ে একবারে লিখি, একটু দেখো তোমরা দুই লাইন লিখবে আর কি, এই 2টা কমন নিয়ে 2 ইন্টু বি প্লাস সি লিখছি, কারণ 2b প্লাস 2c ছিল। যদি বলে এই জিনিসটা কেন করছি এই জন্য যাদের 3 দুগুণে 6 হয়, কারণ এখানে 6 আছে, তাহলে করার কারণে এখানে কি হয়েছে দেখো 3 দুগুণে 6 হয়েছে না, এখানে 3 দুগুণে 6 হয়েছে, দেখো 3 আর 2 গুণ করে আমরা 6 লিখছি 6। ওই জায়গায় দেখো বি প্লাস সিটা আগে আছে, এই জন্য বি প্লাস সিটা আগে লিখছি, কারণ আমরা জানি আগে পরে লিখলে কোনো সমস্যা নেই। তারপর এই জিনিসটা আছে, এই জিনিসটা লিখলাম এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, আর এখানে যেটা আছে সেটা লিখলাম মাইনাস 6 ইন্টু বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, দ্বিতীয় বন্ধনের শেষ। দেখো এই জিনিসটা এবং এই জিনিসটা কাটা যেতেছে, তার মানে এই দুটো কাটা। এবার এই দুটোর মধ্যে প্লাস হোল কিউবের সূত্র বসা দিবা, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এই জিনিসটা করলে বাকিটা কাজ করলে হয়ে যাবে। তার মানে দেখো তোমাকে আলাদা আলাদা করে প্রথম থেকে সূত্র অ্যাপ্লাই করতে হইতেছে না,
জাস্ট ক্যালকুলেশনগুলো জানা থাকলে তোমরা অঙ্কটা কিন্তু সহজে করতে পারতেছো। এরকম টাইপের আরও অনেক অঙ্ক আছে, তোমাদেরকে এই অঙ্কগুলো করে দেওয়া হবে। এখন যাদের ক্ষেত্রে সরলগুলো করার পরে যদি মনে হয় বীজগণিতটা আসলে কঠিন, আসলে তাদের ক্ষেত্রে আমি অঙ্কের কথা আর কিছু বলতে পারতেছি না, কারণ বীজগণিতটা আসলে একবারে ইজি। মান নিলাম, আমি এখন প্রবেশ করি না, এই অঙ্কগুলো পরীক্ষাতে আসে না, জাস্ট শেখার জন্য বইতে আসে, এই জন্য দিলাম। আমরা যে অঙ্কগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আগে বলে দেবো আমি ভিডিওতে, হয়তো পরের ভিডিও থেকে স্টার্ট হবে বা এই ভিডিওতে হয়তো পারলে শুরু করে দেবো। এই অঙ্কগুলো পরীক্ষাতে কিন্তু আসে, তোমরা এই অঙ্কগুলো তেমন আসে না, পরের অঙ্কগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই অঙ্কগুলো ধাপে ধাপে আমি করাই দেবো টাপ ভিত্তিক, ওই অঙ্কগুলো পরীক্ষাতে আসে। তোমরা এই অঙ্কটা তুলে নাও, যারা তুলতে একটু দেরি হইতেছে তারা অঙ্কটা তাড়াতাড়ি করে তুলে নাও। আমি সরলের মধ্যে আর মাত্র একটা অঙ্ক করে দেবো, বাকিগুলো অঙ্ক তোমরা নিজেরাই করে নেবে। আর সূত্র যেগুলো বলতেছি এই সূত্রগুলো পাশাপাশি তোমরা শিখে নেবে আশা করি। দেখো 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক করার আগে আমি ছোট্ট একটা সূত্র নিয়ে তোমাদেরকে একটু কথা বলে দিই, সূত্র একটু খেয়াল করো তোমরা। মাত্র তোমাদেরকে দেখালাম এ কিউ প্লাস বি কিউ সমান কি দেখাইছি আমি, এ প্লাস বি হোল কিউব মাইনাস সি এ বি ইন্টু এ প্লাস বি। তোমরা সুন্দর করে এটা লিখে রাখো। এবং এটাও দেখালাম এ কিউব মাইনাস বি কিউব সমান কি, এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। দুঃখিত, এ প্লাস বি নাই, মাইনাস বি, মানে জাস্ট থ্রি এ বির আগে প্লাস থাকবে যখন এ কিউব মাইনাস বি কিউব বলবো, আর যখন এ কিউব প্লাস বি কিউব বলবো তখন থ্রি এ বির আগে মাইনাস থাকবে। এই জিনিসটা আমরা শিখছি। একটা জিনিস মাথায় রাখবে, এই জিনিসগুলো হচ্ছে আমরা মান নির্ণয়ের জন্য ব্যবহার করি। যখন মাত্র করলাম এইটার জায়গায় আমরা এই জিনিসটা করছি কিছুক্ষণ আগে, এটার জায়গায় আমরা এই জিনিসটা করছি। কিন্তু একটা সূত্র আছে, সূত্র হচ্ছে উৎপাদক নির্ণয়ের জন্য। উৎপাদক জিনিসটা কি, এই জিনিসটা তোমরা আরেকটু পরে জানতে পারবে। মান নির্ণয়ের অঙ্ক যখন করানো শেষ হবে তখন উৎপাদক নিয়ে আলোচনা করানো হবে। এখন আপাতত একটু বলে দিই, উৎপাদক হচ্ছে যে কোনো একটা রাশিকে দুই বা তাদের রাশি গুণফল আকারে প্রকাশ করা। বিষয়টা একটু ছোট্ট উদাহরণের মাধ্যমে যদি বলি, স্কের বিকে তুমি যদি এটা লেখো এ ইন্টু বি, তা তুমি তো অর্ধেক রাশির গুণফলের উপর প্রকাশ করতেছ, সুতরাং এটা হচ্ছে তার উৎপাদক। তাহলে স্কের বি এটা হচ্ছে তার উৎপাদক, সুতরাং আমরা বলতে পারি এটা হচ্ছে এটার উৎপাদক। আমরা উৎপাদক মানে গুণফল রূপে প্রকাশ করা, কিন্তু আমরা বলতেছি কি এই দুইটা সূত্রর মান নির্ণয় সূত্র হচ্ছে এটা। আবার এ কিউব প্লাস বি কিউব সমান আমরা এটাও দেখবো, দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। যদি বলো এটা কিসের সূত্র, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ দুইটা জিনিস গুণ আকারে আছে। তাই আমরা কি জানি দুইটা জিনিস যদি গুণ আকার থাকে এটা উৎপাদকের সূত্র, সুতরাং এ কিউব প্লাস বি কিউবের একটা উৎপাদকের সূত্র হচ্ছে এটা। তুমি যদি বলো এটা কিভাবে আসছে, তুমি গুণ করে দেখো, প্রথমে এ দ্বারা পুরোটাকে গুণ, বি দ্বারা পুরোটাকে গুণ করলে দেখবে যে এ কিউব প্লাস বি কিউবে এসেছে। আবার এ কিউব মাইনাস বি কিউব সমান সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তোমার যদি বিশ্বাস না হয় তুমি দুটো গুণ করে দেখো, তখন এটাই আসবে। এটাকে আমরা বলেছি উৎপাদকের সূত্র। সুতরাং তার পরবর্তী যে অঙ্কটা আমি করে দিচ্ছি, এই অঙ্কটা করানোর আগে তোমরা এই জিনিস দুইটা লিখে রাখো। এবার একটু বলে দিই তোমাদেরকে, একটু শোনো এই সূত্রগুলো কীভাবে মনে রাখা যায়। এখানে মাইনাস থাকলে এ বির আগে প্লাস হবে, আর এখানে প্লাস থাকলে এ বির আগে মাইনাস হবে, উৎপাদকের সূত্রগুলো। তার মানে আমরা যদি এ কিউব প্লাস বি কিউব থাকে তখন এটা লিখতে পারি। আবার উল্টা কথা যদি বলি, এই জিনিসটা থাকলে এই জিনিসটার আগে পুরোটা আমরা এই জিনিসটা লিখতে পারি। দেখো এবারে এটার পর একটা আমরা কীভাবে করতে পারি। ধরো একটা অঙ্ক হচ্ছে এরকম, তার পরিবর্তে অঙ্কটা তোমরা 7 নাম্বার বা 8 নাম্বার, আমি জানি না নাম্বার, তোমরা একটু লিখে নাও। এখানে ধরো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। কত সুবিধা ভোগ করবে তুমি যদি এই সূত্রটা জানো, একটু খেয়াল করলে তোমরা নিজেরাই দেখবে। প্লাস জেড প্লাস এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস জেড এক্স বা এক্স জেড প্লাস জেড স্কোয়ার। এখন দেখো এই সূত্রটার মাধ্যমে আমরা অঙ্কটা কীভাবে ইজিতে করতে পারি, খেয়াল করো। এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মিলছে। এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এক্স স্কোয়ার ধরছিলাম, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মাত্র শিখছিলাম। এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান শিখছিলাম এ কিউব প্লাস বি কিউব। তার মানে এই পুরোটার জায়গায় তুমি এ কিউব প্লাস বি কিউব লিখে দিছো। তুমি ওয়াইকে যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান তুমি লিখতে পারো এ কিউব প্লাস বি কিউব। ওকে লিখছো। এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান আবার এ কিউব প্লাস বি কিউব লিখতে পারো, এ কিউব প্লাস বি কিউব লিখতে পারো। তো জেডকে এ ধরছিল, এক্সকে এ ধরছিল, তাহলে এ প্লাস বি ইন্টু মিলছিল, সুতরাং তুমি এ স্কোয়ার এ ধরছিল, জেডকে এ ধরছিল, এটা স্কোয়ার। এখানে একটা সমস্যা আছে, অনেকের মধ্যে এই প্রশ্নটা বুঝে না, একটু বলে দিই। তুমি জেডকে এ ধরছো, এক্সকে বি ধরছো, তাহলে এ প্লাস বি ইন্টু এখানে তো বি স্কোয়ার আছে, আর তুমি জেড স্কোয়ারটাকে আগে লিখি, এক্স স্কোয়ারটাকে তুমি পরে লিখলেও তো হইলো।
মানে তুমি কি করছো, তুমি জাস্ট জেড স্কোয়ারটা আগে আনছো, এক্স স্কোয়ারটাকে পরে আনছো, তখন তুমি মিলে যেতেছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, তখন তোমার এ কিউব প্লাস বি কিউব মিলতেছে। তার মানে এখানে কি হইতেছে দেখো, এক্স কিউব যোগ করলে 2x কিউব, ওয়াই কিউব আর ওয়াই কিউব যোগ করলে 2y কিউব প্লাস 2z কিউব, এটা হইতেছে, এটাই অ্যান্সার। এই জিনিসটা তোমরা একটু তুলে নাও, বা ভিডিওটা তোমরা থামিয়ে এই জিনিসটা তুলে নাও, আমি একটু দেখাই। এখানে ধরো এই প্রশ্নটা আমরা একটু চেঞ্জ করে দিই আর কি, প্রশ্নটা চেঞ্জ করে এটা দিলাম, খেয়াল করো, প্লাসের জায়গায় এখানে মাইনাস করে দিলাম, আর এখানে মাইনাসের জায়গায় প্লাস করে দিছি। সেম এখানে করলাম, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস। আর একটা অঙ্ক এখানে কি করছি, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস করছি, এই জিনিসটা করছি। এখন খেয়াল করো, এই জিনিসটা করার পর তোমরা অঙ্কটা কীভাবে করবে, অনেকে ধারণা অঙ্কটা কীভাবে করবে, প্রথমে এক্স দ্বারা পুরোটাকে গুণ, ওয়াই দ্বারা পুরোটাকে গুণ, এখানে ওয়াই দ্বারা পুরোটাকে গুণ, জেড দ্বারা পুরোটাকে গুণ, এখানে জেড দ্বারা পুরোটাকে গুণ, এক্স দ্বারা পুরোটাকে গুণ। এই জিনিসটা এরকম করে চিন্তা করার দরকার নেই, কারণ তোমরা কিছুক্ষণ আগে সূত্রটা শিখে এসছো, আর সূত্রটা শেখার কারণে তোমরা এটা সহজে করতে পারো। কীভাবে, এটাকে যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান শিখছিলাম কি আমরা, এ কিউব মাইনাস বি কিউব শিখছিলাম না, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এই জিনিসটা খাটাইছি। এটাকে যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান কি শিখছিলাম, এ কিউব মাইনাস বি কিউব, এখানে হবে কি সেম কথা, জেড কিউব মাইনাস এক্স কিউব। দেখো এই প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কাটা, কারণ এখানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার হয়েছে, এই জন্য আমরা এ কিউব মাইনাস বি কিউব লিখলাম। এই এক্স কিউব কাটা, এই মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব কাটা, মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব কাটা, সবগুলো কাটা, আনসারটা হচ্ছে 0। সুতরাং এখানে গুণ করলে তোমার কয়েকটা লাইন হতো, কিন্তু তুমি যদি সূত্র জানো তুমি অঙ্কটা কিন্তু সহজে করতে পারতেছো। এর মাধ্যমে আমি সরলে যতগুলো মানে হইতে পারে, সিস্টেমের যত অঙ্ক হইতে পারে সবগুলো অঙ্ক তোমাদেরকে করিয়ে দেওয়া হয়েছে। তোমরা জাস্ট আমার অঙ্কগুলো একটু বুঝে শুনে, যদি না বুঝো 2-1বার করবে, না বুঝলে ভিডিওটা 2-1বার টেনে দেখবে, বা 2-1বার দেখবে ভিডিওটা। আর অঙ্কগুলো তোমরা টাইপ ভিত্তিক অঙ্কগুলো তোমরা খাতায় লিখে রাখবে, এটা হচ্ছে সরল অঙ্ক। তার পরবর্তী থেকে আমরা মান নির্ণয়ের অঙ্ক প্রবেশ করবো, মান নির্ণয়ের বিভিন্ন অঙ্ক টাইপ ভিত্তিক করাবো, তারপর সৃজনশীল প্রশ্নে আসলে কীভাবে দেওয়া যায় এই জিনিসগুলো দেখানো হবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।